আমি শাবনাম নিয়ে চলে এসেছি আপনাদের কাছে একটা নতুন ইউনিক রেসিপি, যেটা আপনারা খুব সহজেই কম সময়ের মধ্যে বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই রেসিপিটার নাম হচ্ছে চিকেন স্টাফ দম আলু। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা। তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দিন। আর যদি ভিডিওটাকে ফেসবুক পেজ থেকে দেখছেন, তাহলে দয়া করে আমাদের ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আর ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। এখানে আমি 4 পিস মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুগুলোকে একটা পিলারের সাহায্যে মাঝখান থেকে ভালো করে ফুটো করে নেব, যাতে করে যেই মশলাটা আমি তৈরি করব সেই মশলাটা ভালোভাবে আলুগুলোর মধ্যে ঢোকাতে পারি। ঠিক এইভাবে গ্লাসের শেপে ফুটো করে নিতে হবে। মনে রাখতে হবে কিন্তু ফেটে না যায়, না হলে যে মশলাটা আমি ভেতরে ভরবো ওই মশলাটা বেরিয়ে যেতে পারে। এইরকম একটা একটা করে সবগুলোকেই ফুটো করে নেব। এখানে আমি 300 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে মিক্সার জারে কিমা করে নিয়েছি। এবার চিকেনটাতে কিছু মশলা অ্যাড করে দেব। তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি একটা অর্ধেক লেবুর রস, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা রসুন বাটা। এবার ভালো করে মশলাগুলো চিকেনের সঙ্গে মাখিয়ে নেব। এবার একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তাতে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব ফ্রাই করার জন্যে। আলুগুলোকে ভালো করে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব। দেখতেই পাচ্ছেন আলুগুলো ফ্রাই হয়ে গেছে। এবার একটা একটা করে আলুগুলো তেল ঝেড়ে একটা প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলো আলু তোলা কমপ্লিট। এবার কড়াইয়ে হাফ কাপ তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে আলুর পেট থেকে যে আলুগুলো বের করেছিলাম ওগুলো দিয়ে দেব। আলুটাকে একটু নেড়ে নিয়ে চিকেনের যে কিমাটা করে রেখেছিলাম ওটাকেও অ্যাড করে দেব। আবারও একটু ভালো করে নেড়ে নেব। তার মধ্যে 2 পিস কাঁচা লঙ্কা কাটা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে 3 থেকে 4 মিনিটের জন্যে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে আলু আর মাংসটা সেদ্ধ হয়ে যায়। 4 মিনিট পর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার কড়াইটা নামিয়ে নেব। চিকেন আলুটা ঠান্ডা করে একটা প্লেটে তুলে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ কিচেন কিং মশলা আর 2 চা চামচ ভুনা বেসন। আপনাদের কাছে যদি কিচেন কিং মশলা অ্যাভেলেবেল না থাকে, তাহলে আপনারা গরম মশলাও দিতে পারেন। টেস্টটা প্রায় একই হবে। এবার মশলাগুলোকে ভালো করে একসঙ্গে মাখিয়ে নেব। এবার যে আলুগুলো ফ্রাই করে রেখেছিলাম তাতে এই মশলাগুলো ভালোভাবে ভরে দেব। মশলাগুলো লিমিটেড ভরতে হবে, বেশি চেপে চেপে ভরা যাবে না, না হলে আলুগুলো ফেটে যেতে পারে। এবার একটা একটা করে আলুর মধ্যে মশলাগুলো ভরে নেব। এবার একটা বাটিতে 100 গ্রাম দই নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1 চা চামচ জিরে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি আর হাফ চা চামচ লঙ্কা গুঁড়ো। এবার একটা চামচ দিয়ে ভালোভাবে দইটাকে ফাটিয়ে নেব। দইটা ফাটানো হয়ে গেছে। এবার এটাকে সাইডে রেখে দেব। এবার একটা কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে একটা ছোট সাইজের পেঁয়াজকে আমি গ্রেট করে রেখেছিলাম, পেঁয়াজটাকে দিয়ে দিলাম। একটু নেড়ে নিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলা। এই গরম মশলাটা আমার বাড়িতে তৈরি করা, আপনারা চাইলে যে কোনো গরম মশলা অ্যাড করতে পারেন। আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ পাউডার। এবার সবগুলো মশলাকে ভালো করে নেড়ে নেব। একটু নেড়ে চেড়ে যখন তেলটা বেরিয়ে আসবে, তখন সেই মশলা মাখা চিকেন আলুটা অ্যাড করে দেব। একটু নেড়ে চেড়ে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। পানিটা দিয়ে আবারও একটু ভালো করে নেড়ে নেব। এবার ওই ফাটিয়ে রাখা দইটা অ্যাড করে দেব। দইটা দিয়ে আবারও 1 মিনিট মতো নেড়ে নেব। এবার 1 মিনিটের জন্যে ঢাকনা দিয়ে দেব। 1 মিনিট পর ঢাকনা খুলে তেলটা বেরিয়ে গেছে। একটু নেড়ে নিয়ে চিকেন ভরা আলুগুলো একটা একটা করে অ্যাড করে দেব। এবার গ্রেভিটা আলুগুলোর মধ্যে ভালো করে মাখিয়ে নেব। এবার 1 মিনিট মতো মাখিয়ে নেওয়ার পর গ্রেভির জন্য 1 কাপ পরিমাণ পানি দিয়ে দেব। আপনারা চাইলে পানিটা একটু কম বেশিও দিতে পারেন। পানিটা যখন ফুটতে শুরু করবে, তখন আমি চামচ দিয়ে আলুগুলোকে একটু করে ফুটিয়ে দেব, যাতে করে আলুর ভেতরে মশলাগুলো ঢুকে যেতে পারে।
এবার 2 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। 2 মিনিট পর ঢাকনাটা খুলে ওপর থেকে কিছু ধনেপাতা ছড়িয়ে দেব। এবার দিয়ে দেব ওপর থেকে 1 চা চামচ ঘি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। 2 মিনিটের জন্যে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। 2 মিনিট পর ঢাকনা খুলে তৈরি হয়ে গেছে আমাদের চিকেন স্টাফ দম আলু। এবার একটা বাটিতে সার্ভ করে নেব। এটাকে আপনারা লুচির সঙ্গে, ভাতের সঙ্গে, পোলাওয়ের সঙ্গে, যেটার সঙ্গে ইচ্ছে সেটার সঙ্গেই খেতে পারবেন। এটাকে আপনারা বাড়িতে ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। আমরা প্রায়ই বাড়িতে তৈরি করি, খেতে খুবই ভালো লাগে। তাহলে যাওয়া যাক, আজকের মতো এই পর্যন্তই। আবার নিয়ে আসবো আর একটা নতুন রেসিপি। আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যাওয়ার আগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুবই শিগগিরই।